যে আমাদের আর্মি ভাইরা, হেরা আবার তোমার কি ব্যান্ডে মারলো? হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু ঘিলু থাকতে হয়। আহারে আর্মি বাইরে আমি গো মাথায় তো কোনো গিলোই নাই। দুনিয়ার সব গিলো এলে নাসির ভাইয়ের মাথায়। গরু ছাগল থেকে শুরু করিয়া মোষটা পর্যন্ত সবার গিলু নাসির ভাইয়ের মাথায়। এরা না বুঝে সংবিধান, না বুঝে স্টেট। দৌড় সেনাবাহিনীর ভাইরা আমরা কোনো সংবিধান কিছু বোঝেনি না। সব সংবিধান বোঝে আমাকে নাসিরউদ্দিন ভাই। সেনাবাহিনী ভাইরা আমাকে সংবিধানে কি বানানের কোনো নিয়ম আছে? নাসিরউদ্দিন ভাইরে একটু ধরে নিয়ে বানাইতে পারেন? খালি নাসিরউদ্দিন ভাইয়ের হোকারা বাসায় একলা চা পিড়েন দেবেন, খালি আমি খুশি ভাই। বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে। ওরম দেশ দিয়ে আমাকে নাসিরউদ্দিন ভাইও ঘুরে আয়। কয়দিন আগে দেখেন নাই ইরান গেছে ঘুরে আইছে, খালি অস্ত্রটা দেখে আনতে পারে নাই। যেই পকেটে করে অস্ত্র আনবো ওই পকেটে আগেই বোতল লইয়া ফেলাইছে। এর লেগে অস্ত্র আনার জায়গা না থাকায় অস্ত্র আনতে পারে নাই। নাইলে ডজনকে ডজন না হইলেও একালি অস্ত্র তো সে আনতেই পারতে। আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। সেনাবাহিনীর বাইরে আমেরা নাসির ভাই কুস্কির গোড়ায় দুইটা গুল্লি মেরে দেখান যে আমি গো মাথায় গিলু আছে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত। আসলে ভাই আমরা অনেক অদ্ভুত। কুস্কির গোড়ায় না পারলেও পিস্কুল দিয়ে হোগার মাংসে দুইটা মারেন। এমন জোরে মারবেন নাসির ভাইয়ের হোগার মাংসটা যে ফালা ফালা হইয়া যায়।